আজকে যে তুরস্কত হাজার হাজার মানুষ মারা গেছে, আমরা অবস্থাইছি বাজেছে অবস্থাইবার কথা, কিন্তু এই কথাটা কতটুকু জানেন যে তুরস্কর সমুদ্র সৈকত কিজাত নেককার জন্য খাজ চলে। মসজিদের পয়সা মারিয়া খাইলার ইলাও ডাকাই তরফু আমার দেশ আছে, মাদ্রাসার কেস মারিয়া খাইলার ইলাও বা ডাকাইত আমার দেশ আছে। আমরা ইভাল্লাকা সরকারি খাম আর রাস্তার আর ফুলের খাম হিতাব দূরই থাকা মসজিদের কেস মারিয়া খাই। ঐশী নামে ফুলির কথা ভাউরিলছেন আপনারা, নিজের মা বাপরে জব করিয়া টুকরা টুকরা করিয়া ফিরিজের বাক্সর ঢুকাই। ও সোনার বাংলাদেশের ইতিহাস। কতদিন আছিল টেলিভিশন, এখন তো আল্লাহ আরো আগুয়াইছে, ফকেটে ফকেটে গান ঢুকিয়ে গেছে। মাথই না কানে ওজন লোকটাইছেন কতটি দেখরানি সবটি খামাইয়ার আসা চাই না। ইলাও গান গাওয়ায় একেবারে লেফর তোলে আমাইয়া বাবার বুয়া এক বিছনাথ, বাবা কইতেও পারল না, লেফর তোলে আমাইয়া খানে দি ভাইবেগু লাগাইয়া সুখ দিয়ে। আজকে যে তুরস্কত হাজার হাজার মানুষ মারা গেছে, আমরা অবস্থাইছি বাজেছে অবস্থাইবার কথা, কিন্তু এই কথাটা কতটুকু জানেন যে তুরস্কর সমুদ্র সৈকত কিজাত নেককার জন্য খাজ চলে। বিশ্বাস করতে নাই, বিশ্বাস করতে নাই। দুবাই একটা আরবি দেশ, মুসলমানের দেশ। দুবাই একটা মুসলমানের দেশ, কিন্তু যদি দুবাই আজ যদি ভূমিকম্প ইয়া সারাটা দুবাইয়ের বিল্ডিং গহল ভাঙ্গিলায় অনেক মানুষ বেজার হইব, আমিও বেজারও আর কথা, কিন্তু একসময় গিয়া প্রশ্ন আইব খেনেই গজবটা আইব। কাতার একটা মুসলিম কান্ট্রি, সৌদি আরব পৃথিবীর মুসলমান হলোর একটা মডেল। খাইতেন না মাতপুজরানি খাইনি, বাদে খাইনি মাতপুজরানি চাব বলে খেনে দুঃখ আইতো না, বলে দুঃখ নেওয়ার পিছনে কারণ আছে। একটা মুসলমানের দেশ, 100 মুসলমানের দেশ, যে তা খাজ হল আপনার 200কে বিশ্বাস আইতো না যে একটা মুসলমানের দেশ এইসব কিতা শুরু হয়েছে। গজব এমনি আইছে না, আমরা পাপর ফল, আমরা কর্মর ফলে আমরা গজবরে টানি। আমার পীর মুর্শিদ উলতলি সাহেব কইতা, যখন জমিনবাসী আল্লাহর নামের জিকির শুরু করে দেয়, জমিনে যখন আল্লাহর গুলামি শুরু হয়ে যায়, তখন রহমতরে আসমান তো টানিয়া জমিনও লামাই না। সুবহানাল্লাহ। আর জমিনবাসী যখন গজবর খান গুনার খান শুরু করে দেয়, তখন আসমান তো গজব এমনিতেই পড়া শুরু হয়েছে। আপনি কিয়ামতের আলামত যে 14টা নবীজি হইয়া গেছেন, আলামতে সুগরা, একটা একটা করে যাচাই করে দেখো, প্রত্যেকটা আলামত আজকে সমাজে প্রকাশ হয়ে গেছে। হুজুরে ফরমাইছিল এমন এক সময় বা আমানতর খেয়ানতদারি হয়ে যাবে, আমানত খেয়ানত হয়ে যাবে। একেবারে বুকুত সাহস রাখিয়া হোকা চাই না, আজকে কয়জন মানুষের কাছে আমানতদারি ঠিক আছে। জি মসজিদের পয়সা মারিয়া খাইলার ইলাও ডাকাই তরফু আমার দেশ আছে, মাদ্রাসার কেস মারিয়া খাইলার ইলাও বা ডাকাইত আমার দেশ আছে। খাম নাই ভাল্লাকা সরকারি খাম আর রাস্তার আর ফুলের খাম হিতাব দূরই থাকা মসজিদের কেস মারিয়া খাই। অথচ আইসনে 20-25 বছর আগে আমরা নয় মুরব্বীর মুখ শুনছি, ইলাও মসজিদের কেশিয়ার আসলা যে টেকা উঠছে চাষা ফেস মারি তুইছে, 10 বছর বাদে ও টেকা গুণ নোট খান বদলাইছে না, কেনে যদি আমানতর খেয়ানত হয়ে যায়। ইলাও মানুষই জমিনে আসেন না নাই আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা, যে সময় আমানতর খেয়ানত হয়ে যাব, একটা আলামতে সুগরা, কিয়ামতের আলামত, কিয়ামতের হোক, কিয়ামতের আলামত মানে কিয়ামত নিকটবর্তী। হুজুরে ফরমাইলে এমন এক সময় আইব গান বাজনা বাড়ি যাব। মাত্র 2-3টা মনে করে এলে তুই বুঝিলি মানে কিয়ামত বর্তমান যেটা শুরু হয়েছে এগুলা কেনে হয়েছে। গান বাজনা বাড়ি যাব, বর্তমানে গান বাজনা বাড়ছে না কমছে? জি জি না কমছে। হায় রে, এক সময় মানুষে গাউয়ে গাউয়ে গাটুয়া না চাইতো, যাত্রা গান করতো, ইটা বন্ধ হয়েছে ঠিক। এই সময় আসছিল গ্রাম ভিত্তিক, গাঁও ভিত্তিক। আর এখন আল্লাহ ইল্লে গাঁও তো লাগে না, গ্রামও লাগে না, সবর গড়ে গড়ে এখন গান শুরু হয়েছে। টেলিভিশনের বাক্স আমাইয়া গান কমছে না বাড়ছে? চালাইন জানো দেখুন জানো কয় মিনিট আল্লাহর নাম আর কয় মিনিট শয়তানের নাম।
অতদিন আছিল টেলিভিশন, এখন তো আল্লাহ দিলে আরো আগুয়াইছে, পকেটে পকেটে গান ঢুকিয়ে গেছে। মাথুর না কানে ওজন লোকটা আইছেন কতটি দেখরানি যে সবটি খামাইয়ার আসা চাই ইলাও গান গাওয়া একেবারে লেফর তোলে আমাইয়া বাবার হুয়া এক বিছনাথ বাবা কইতেও পারল না, লেফর তোলে আমাইয়া খানে দি ভাইবে গু লাগাইয়া সুখ দিয়ে মাথুর না কানে আছে দি এমনও আছে বড় মসজিদের জামাত গিয়া শুরু করেছে, জোরের নমাজে নাইলে আসরের নমাজে, এই দুইটা নমাজ তো হইল আস্তে আস্তে কেরাত পড়া মনে মনে পড়া। ইমাম সাহেব খালি কেরাত শুরু করছে না, ভাই সাহেবের মোবাইল তো নিজে গান শুরু হয়েছে, বোঝা যায় ইমাম সাহেব শুনছো না, আজকে আসুদ্ধ ইয়া শুনিলাও এখন বেশি। আফসুস, নবীজি ফরমাইছেন কিয়ামতের আলামত এমন এক সময় আইব সন্তানে মা বাপর লোকে ওল্লা দুর্ব্যবহার করব, মুনিবে জেলা তার গুলামর লোকে দুর্ব্যবহার করে। জানি না আপনারা মানবা কি মানতা নাই। ফুয়া ফুড়িনতে বাপর লোকে মাল লোকে অত খারাপ ব্যবহার করব, একজন চাকর জেলা তার মালিকে ব্যবহার করে। হদি শরীফের বাসা হইল মুনিবে গুলামর লোকে ব্যবহার, কোনো মালিকে তার চাকরের লোকে খুব ভদ্র ভাষা দিয়ে আপনি করি মাথায় হে ওবাই যাও ভাই আয় ভাই ওটা করো তা করো। নবীজি ফরমাইছে নিলে এক সময় আইব নিজের মার নিজের সন্তান হইয়া মা বাবার লোকে খারাপ ব্যবহার শুরু করব। বাংলাদেশে মনে হয় ইলা কোনো ফুয়াইন ফুড়িন নাই, মাথা নাই, মুঠেও নাই। ওলা বাল্লাইন ফুয়াইন আসুন, অত বাল্লা ফুয়াইন আসুন নিজের মা বাপরে লাতি আর মাটির মাঝে ফালাইয়া। ইলা মা বাপ আসুন গাড়ির তুলিয়া মা বাপরে নিয়ে ঢাকা মেডিকেল কলেজের সামনে ডাস্টবিনের ময়লার মাঝে মারে লাত মারি ফেলাইয়া ফুয়াই প্রাইভেট গাড়ি মারিয়া গেছে। ইলা ফুড়ি নাচন ঐশী নামে ফুড়ির কথা ভাউরিলছেন আপনারা, নিজের মা বাপরে জব করিয়া টুকরা টুকরা করিয়া ফ্রিজের বাক্সর ঢুকাই। ও সোনার বাংলাদেশের ইতিহাস। কোন ঘরে কয়জন মা বাপ সুখী আছেন খবর লই জান। ও গত কয়েকদিন আগে মুরব্বী ভাইলাম, এমন এক সাজু লইয়া বেটা আমার কইলার বাবুতে ওরা সাহায্য কর। আমার লগরে জিখাইলা আছে ফুয়াই নয় নাচেন, হয়তো আগ করে খান্তন ধরেছি। কইলাম রে আর মাথাইও না, কারণ বেটার ভিতরে কোন আগুন জ্বলে একমাত্র বেটার আল্লাহ ছাড়া কেউ জানেন। বহুত মা বাবার ইলে আগুন আছেন না নাই, ফুয়াই নাচেন কিন্তু ফুয়ার এখন ইবার দিন নাই, তান সারা হুয়াগার মায়া সারা গেছে কি হৌর বাড়ি মুখে মাতলে তো বেজার। অথচ আমার নবী কেমন নবী আসলে একটা মিনিট লাগে মনে করি। আজকে নিমক খার আমি চরম সীমাতে আমরা পৌঁছে গেছি। বাইয়ে বইনে মায়া করতে চায় না, বইনে বাইরে মায়া করতে চায় না।